আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে সে ফিদিয়া কিভাবে আদায় করবে? খুবই চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাই। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারে, প্রথম কথা হচ্ছে যদি অসুস্থতা সাময়িক হয়, এখন অসুস্থ পরবর্তীতে সুস্থ হবে, তাহলে সেই ব্যক্তি এখন রোজা না রেখে পরবর্তীতে এই রোজা কাজা করবে। আর যদি অসুস্থতা একেবারে স্থায়ী হয় যে কোনো অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলে দিয়েছেন এই ব্যক্তি ভবিষ্যতে আর সুস্থ হয়ে রোজা রাখার কোনো সম্ভাবনা নাই, তাহলে সে ব্যক্তি ফিদে আদায় করবে। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি একেবারে বার্ধক্যে উপনীত হয়, এমন বার্ধক্য এসে গিয়েছে যে এখন রোজা রাখতে পারছে না, ভবিষ্যতে রোজা রাখতে পারবে এরও কোনো সম্ভাবনা নাই, তাহলে সে ব্যক্তি ফিদে আদায় করবে। ফিদে আদায় করবে কিভাবে, কাকে আদায় করবে? ফিদে আদায় করবে যে একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি ফিদে আদায় করবে তার খাবারের যে মান, সে যেই মানের খাবার গ্রহণ করে সেই মানের খাবারের হিসেব করে ওই যে ব্যক্তি জাকাত খেতে পারে এমন কোনো ব্যক্তিকে ২ বেলা খাবার এবং ইফতারের টাকা দিয়ে দিতে পারে, অথবা এর বেশি দিতে পারে। ফিদিয়ার সর্বোচ্চ পরিমাণে কোনো সীমারেখা নেই। আপনি ইচ্ছে করলে কোনো ব্যক্তিকে ১০,০০০ দিতে পারেন, ২০,০০০ দিতে পারেন, অথবা এর চেয়ে আরেকটু কম বেশি দিতে পারেন। কিন্তু সর্বনিম্ন পরিমাণ আছে। সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একেকটা রোজার জন্য একেকটা সাদাকাতুল ফিতর। অর্থাৎ ২.৫ কেজি আটা বা এর সমমূল্য যা আসে এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। কিন্তু এর সর্বোচ্চ পরিমাণের কোনো সীমারেখা নেই। এখন কোনো ব্যক্তি যদি সে ইচ্ছে করে যে আমি একজন গরিব মানুষকে আমি ২০,০০০ টাকা দিয়ে দিব, আমি ৩০,০০০ টাকা দেব, দেন কোনো সমস্যা নাই। আ স্বাভাবিকভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যেই মানের খাবার খান সেই মানের খাবার হিসেব করেন যে আপনি ২ বেলা খাবার এবং ইফতার করতে আপনার কি পরিমাণ খরচ যেত। সেই পরিমাণ খরচ একজন গরিব যিনি জাকাত খেতে পারেন তাকে আপনি আদায় করবেন।